এদিকে গুলশানের ডিএনসিসি মার্কেটের সামনে সকাল থেকেই দোকান মালিকরা ভিড় করছেন। আগুনের লেলিহান শিখায় সবকিছু হারিয়ে ধ্বংসস্তূপ থেকে খুঁজে পাওয়া অবশিষ্ট জিনিসপত্র পানির দরে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা। স্থায়ী স্থাপনা নির্মাণের আগে রোজা ও ঈদ সামনে রেখে দ্রুতই ব্যবসা শুরু করতে সরকারি সহায়তা চেয়েছেন এই মার্কেটের ব্যবসায়ীরা। শনিবার অগ্নিকাণ্ডের সময় ফজরের নামাজের পর ময়মনসিংহ নিজ বাড়ির পথে রওনা দেন গুলশান কাঁচা বাজারের ব্যবসায়ী আব্দুল আলিম। এই মার্কেটে গত 15 বছর ধরে ব্যবসা করছেন তিনি। যাত্রাপথে বাসের মধ্যে মোবাইলে খবর পান ডিএনসিসি কাঁচা বাজারে আগুন লাগার কথা। সবকিছু যে পুড়ে ছাই হয়ে গেছে অনুমান করেই সেদিন আর ফেরা হয়নি তার। আমার ওই সাইডে 2টা দোকান, এখানে একটা 3টা দোকান ছিল। কালকে ফজর পরে আমি বাড়িতে চলে গেছিলাম, তো আমি অর্ধেক রাস্তা পার হইতে আমি শুনছি যে পুড়ে গেছে। আব্দুল আলিমের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের 211 জন ব্যবসায়ী। পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছেন অবশিষ্টটুকু। কাঁচা বাজারের সামনে খোলা চত্বরেই সেগুলোই বিক্রি করছেন পানির দামে। বৃহস্পতিবার আমি 2 লাখ টাকা তেল ঢুকাইছি, অলিভ অয়েল তেল। পার্টিকে আমি টাকাই দিই, আমি কি করবো এখন? যা চলে যাওয়ার তো সব চলেই গেছে, সব শেষ। যেটা 100 টাকার মাল ওটা বিক্রি করছি 20 টাকা। এগুলো রাখবো কোথায়? জাস্ট মানুষ কম দামে দিয়ে দিতেছি, মানুষ ব্যবহার করবে। পুলিশ এবং সমিতির করা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকার সাথে সমন্বয় করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পুলিশের সহায়তা এবং ডিডিএম এটা যৌথভাবে যে তালিকাটা করেছে সে তালিকা আমরা ভেরিফাই করে দেখব। এর মধ্যে কোনো অসঙ্গতি পাইলে আমরা আলোচনা সাপেক্ষে সবাইকে নিয়ে আমরা এটা তালিকা ফাইনাল করব। রোজা ও ঈদকে সামনে রেখে দ্রুত ব্যবসা চালু করতে প্রধানমন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আবেদন জানিয়েছে কাঁচা বাজার মালিক সমিতি। 1 মাস পর রোজা, তার 1 মাস পর ঈদ। তো ওইখানে যে আবর্জনা আছে আপনারা এটা সরায়া স্টিল দিয়া যদি আমাদেরকে ফায়ার ব্রিগেডের সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে আমাদেরকে ওইখানে বসায় দেন, আমরা ব্যবসা করতে পারি। এবারের আগুনে 100 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।